আপনারা প্লে স্টোর ওপেন করার জন্য বা কোনো প্রয়োজনে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছেন না এবং আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করছে ভেরিফাই ইওর ফোন নাম্বার এবং নিচে ভেরিফাই অপশনে ক্লিক করার পরে জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে কিন্তু ভেরিফাই হচ্ছে না বা ফোন নাম্বার ভেরিফাই করার কোনো অপশন আসছে না। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে এই ধরনের ইন্টারফেস শো করছে এবং লোডিং নিচ্ছে। এখান থেকে ট্রাই এগেইন এই অপশনে ক্লিক করে দিলে পুনরায় আবার আগের পেজে নিয়ে যাচ্ছে। মূলত আপনারা যেই সিম কার্ডের মাধ্যমে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট অলরেডি খুলেছেন সেই সিম কার্ডের মাধ্যমে বা সেই ফোন নাম্বারের মাধ্যমে যদি জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে। তাছাড়া আপনারা যেই ফোন নাম্বারের মাধ্যমে বা যেই সিম কার্ডের মাধ্যমে অলরেডি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খুলেছেন সেই সিম কার্ড বা সেই ফোন নাম্বারটি যদি অলরেডি আপনাদের মোবাইল ফোনে ইন করা থাকে তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে। আপনাদের মোবাইল ফোনে অলরেডি যেই সিম কার্ডটি রয়েছে বা যেই ফোন নাম্বারটি রয়েছে আপনারা যদি সেই সিম কার্ড বের করে নিয়ে নতুন সিম প্রবেশ করিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলেন বা জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া আপনারা কিছুদিন অপেক্ষা করলে অটোমেটিক এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। গুগলের নতুন আপডেট অনুযায়ী আপনারা একই ফোন নাম্বারের মাধ্যমে বা একই ডিভাইসের মাধ্যমে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট খোলার পরে কিছুদিন অপেক্ষা করতে হবে দ্বিতীয় আরেকটি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য। তবে আপনারা যদি আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে এই সমস্যাটি দেখা দেওয়ার পরও জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আরো একটি উপায়ে আপনারা এই সমস্যাটির সমাধান করতে পারবেন। এই সমস্যাটির সমাধানের জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বা জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে যদি অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট লগইন থাকে তাহলে জিমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করে দিবেন। জাস্ট জিমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা গুগল অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট গুগল অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের স্ক্রিন লকটি দিয়ে ভেরিফাই করে নেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফরগট ইমেল নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আপনাদের ফোন নাম্বারটি জাস্ট এখানে টাইপ করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামে দুইটি অপশন রয়েছে। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম টাইপ করে দিবেন এবং এখানে আপনারা আপনাদের লাস্ট নেম টাইপ করে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। আপনারা জাস্ট এসএমএস এর মাধ্যমে পাওয়া ভেরিফিকেশন কোড এখানে সাবমিট করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের নামে যতগুলো জিমেল অ্যাকাউন্ট অলরেডি খোলা রয়েছে সকল জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে এবং যেই জিমেল অ্যাকাউন্টের আপনাদের প্রয়োজন নেই আপনারা সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন অথবা আপনাদের মোবাইল ফোনে ট্রাই অ্যানাদার ওয়ে নামে একটি অপশন থাকতে পারে আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টে রিকভারি ইমেল হিসেবে যেই ইমেলটি অ্যাড করা রয়েছে সেই ইমেলটি এখানে শো করবে বা আপনাদের ক্ষেত্রে ফোন নাম্বারটিও এখানে শো করতে পারে দেখা যেতে পারে। আপনারা জাস্ট এখান থেকে রিকভারি ফোন নাম্বার বা রিকভারি জিমেলটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসে বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন। আপনারা জাস্ট ভেরিফিকেশন কোড এখানে সাবমিট করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন
এবং সেম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, আপনারা চাইলে এই অপশনে ক্লিক করে দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন, অথবা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে জিমেল অ্যাকাউন্টটি আপনাদের মোবাইল ফোনে লগ ইন হয়ে যাবে। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আই এগ্রি এই অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং এখানে ওপরে আপনারা জিমেইলের লোগোতে ক্লিক করে দিবেন। জিমেইলের লোগোতে ক্লিক করার পরে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টটি রিকভার করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। জাস্ট জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পরে আপনারা পুনরায় আবার ওপরে জিমেইলের লোগোতে ক্লিক করে দিবেন। জিমেইলের লোগোতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনে চলে যাবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে ডেটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনারা ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি ভেরিফাই চাইতে পারে, আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি দিয়ে ভেরিফাই করে নেবেন এবং আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন এবং এখান থেকে আপনারা এই দুইটি অপশন সিলেক্ট করে দিবেন, এই দুই অপশনে টিক মার্ক করে নেবেন, দেন ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে বা জিমেল অ্যাকাউন্টটি ডিলিটের প্রসেসে চলে যাবে। আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন এবং তারপরে জিমেলের লোগোতে অলরেডি যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এই অপশনে ক্লিক করার পরে আপনারা পুনরায় আবার গুগল অপশনে চলে যাবেন এবং সেম ভাবে আপনাদের স্ক্রিন লকটি ভেরিফাই করে নেবেন। স্ক্রিন লকটি সাবমিট করে দিয়ে ভেরিফাই করে নেবেন। দেন আপনারা নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে যেইভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন সেইভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন বা খোলার চেষ্টা করবেন, আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন। কারণ আপনাদের ফোন নাম্বারে থাকা একাধিক জিমেল অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনি যদি কোনো একটি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দেন সেই ক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারে জিমেল অ্যাকাউন্ট কমে যাবে এবং আপনারা আপনাদের ফোন নাম্বারে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার পরে সঙ্গে সঙ্গে এই সমস্যাটির সমাধান না হয় তাহলে আপনারা 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। আশা করি 48 ঘন্টা পরে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের ডিভাইস বা মোবাইল ফোনের মাধ্যমে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।